পাজি টমটার জন্য আমার বেঁচে থাকা কঠিন হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, পাজি জেরিটার ধৈর্য শক্তি অতুলনীয়। তুমি যতই জোরে দৌড়াও না কেন বন্ধু, তোমার গন্তব্য হচ্ছে আমার মুখে। তোমার ওই ছোট্ট ছোট্ট দুটো পা নিয়ে তুমি আর কত দূর এগোবে বন্ধু? আমি যতই দুষ্টুটাকে কাছে রাখতে চাই, সে ততই দৌড়ে পালিয়ে যায়। আর দুষ্টু জেরিটা পালিয়ে গেলে আমার সময় কাটানো কঠিন হয়ে পড়ে। এই জন্যই আমি তাকে যেতে দিই না। সকাল থেকে পাজি টমটা আমার পিছু নিয়েছে কেন বুঝতে পারছি না। হি বুদ্ধি পেয়েছি। এই কালি দিয়ে পাজি জেরিটার জন্য একটা নকল ঘর বানিয়ে দেই, এতে খুব মজা হবে। অবশেষে রুমের দরজায় এসে পৌঁছলাম। পাজি জেরিটা মনে হয় এবার নাস্তানাবুদ হয়েছে, একটু দেখা দরকার। জেরিটার জন্য অনেক কষ্ট হচ্ছে, কিন্তু কিচ্ছু করার নেই। দুষ্টুটা একেবারে নাস্তানাবুদ হয়েছে, একটু পানি ছিটিয়ে ওর জ্ঞানটা ফেরাই। পাজি টমটা নকল একটা ঘর বানিয়ে আমাকে বোকা বানিয়েছে। দেখি আশপাশে টম কোথাও আছে নাকি। কি ব্যাপার, হঠাৎ করে দেওয়ালটা এত নরম হলো কি করে? হাই হাই, আমি আবারও পাজি টমটার খপ্পরে পড়ে গেছি। বাঁচতে হলে আমাকে কিছু একটা করতে হবে। হাইয়ো, দুষ্টু জেরিটা আমার চোখের মধ্যে মেরে পালিয়ে গেল। দাঁড়াও দুষ্টু, তোমার একদিন কি আমার যে কদিন লাগে লাগবে। আজকে তোমাকে একটা উচিত শিক্ষা দেব। টমাস টমাস, দুষ্টু বিল্লিটার কোনো কাজ নেই, সারাদিন আমার বাড়িতে শুধু ভাঙচুর। হাই হাই, ধরা পড়ে গেছি। আজকে আর বুঝি আমার রক্ষা নেই, শীঘ্রই এখান থেকে পালাতে হবে। আমার ঘরের কি দুরবস্থা করেছে দুষ্টু বিল্লিটা। দাঁড়াও দুষ্টু বিল্লি, কোথায় পালাচ্ছ তুমি? এই দেখো কি করেছো এসব। তোমাকে 1 ঘন্টা সময় দিলাম, এই 1 ঘন্টার মধ্যে তুমি জিনিসপত্রগুলো ঠিক করে দিবে, নয়তো তোমার রাতের খাবার বন্ধ। পাজি টমটার উচিত শিক্ষা হয়েছে। খুশিতে আমার নাচতে ইচ্ছা করছে।